হ্যালো এভরিওয়ান, আমি মান্টি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে এই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে হলো শনিবার, ষষ্ঠীর আগের দিনকার ভিডিও এটা। আর এত সকাল সকাল এত রৌদ্র পড়েছে। এখন প্রায় বাজে 7টা থেকে 7:30টার মতন। বাইরে তাকানোই যাচ্ছে না, এত রৌদ্রের তাপ। আর এই সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে, ওইখানটায় কাজ হবে, তো সেই জায়গাটাকে মাপামাপি হচ্ছে এখন। আর এই সকালবেলাতে মা স্নান করে পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ব্রাশ করতে। ব্রাশ করে সকালবেলা খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের ডাব গাছগুলো না মাথা নষ্ট হয়ে গেছে, তো সেই কারণের জন্য বাবা কিছু ডাব বিক্রি করে দিচ্ছিল। তাই ডাব ব্যাপারীরা এসেছিলো ডাব পাড়ার জন্যে। তো একজন ওই যে গাছে উঠে গেছিলো আর একজন নিচেই ছিল, ওই দড়িটাতে বেঁধে বেঁধে ডাবগুলো কি সুন্দর করে নিচেই নামিয়ে দিচ্ছিল। আর ওই পাশের গাছ থেকে ওই যে কিছু ডাব পেড়ে নিয়ে এসে রেখেছে, আর এখন এই ঘরের সামনে গাছটা থেকে পাড়ছে। আমি গাছের দিকটাতে ভিডিও করতে গিয়ে আকাশের দিকে চোখ পড়লো। এমনি এই সময় আকাশ খুব সুন্দর থাকে, তো তারপরেও ক্যামেরা করছি যখন এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে একভাবে তাকিয়েই থাকি আকাশের দিকে, এত সুন্দর লাগছে। এই যে কিছু কিছু করে ডাব পাড়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, তো পুজোর জন্য অনেক ডাব নারকল লাগে, সেই জন্যে কিছুটা রেখে দিয়েছে। আর সবগুলোই পাড়া হয়ে গেছে। আর আমি বাবাকে বলছিলাম যে ওদের কাছ থেকে কি কয়েকটা ডাব, আমাদের যেই কজন মানুষ আছে এই বাড়িতে সেই কজনের জন্য কয়েকটা ডাব রাখার জন্যে। তো তারপর দেখলাম না অনেকগুলোই ডাব রয়ে গেল, বলতে হয়নি রাখার জন্য, কারণ কি ওরা জানি না কী ভেবে কিছু কিছু ডাব বাদ দিয়ে দেয়। তো সেই ডাবগুলো আমাদের বাড়ির জন্য ছিল। আর গাছ থেকেও হয়েছিল কয়েকটা নারকল, সেই নারকলগুলোই ছিল। অনেকগুলোই ডাব ওরা রেখে গেছিলো। এতগুলো ডাব আর এর মধ্যে একটা না দুটো নারকল আছে, এগুলো বাড়ির জন্যে রয়ে গেল। আর তারপর মাকে একটুখানি সাহায্য করে দিচ্ছিলাম, সবজিগুলো কেটে। মাকে বললাম, মা তুমি অন্য কাজগুলো করে নাও, আমি সবজিগুলো কেটে নিই, রান্না মাই করবে, আমি করব না। তো সেই জন্য সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আর মাকে রান্নার দিকে সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি। আর তারপর একটু এখানে দেখতে এসেছিলাম কি হয়েছে, কাজ কতটা হয়েছে। তো মাটিগুলো তোলা হয়ে গেছে, এবার এখানটায় ইট পেতে দেবে, তারপর থেকে মিস্ত্রি আসবে, এখানে পাঁচিল তোলা হয়ে যাবে। মনে শান্তি থাকলে না সব কিছু ভালো লাগে, মনে যদি শান্তি না থাকে তো কিছুই ভালো লাগে না, যে কারণের জন্য এখান থেকে পাঁচিল তোলা হচ্ছে। এটা আমাদের মন্দিরের পেছনের দিকটা। আর তারপর চলে এসেছিলো একটা পার্সেল, যেটার মধ্যে ছিল আমার সোনা বাবার জন্যে একটা ঘড়ি। সে ঘড়িটা কত সুন্দর কিউট হয়েছে না, লাইট জ্বলছে এবার ঘড়িতে। আমার তো খুব ভালো পছন্দ হয়েছিল, যে ও দেখলে খুব মজা পাবে, ওই জন্য এই ঘড়িটা নিয়েছি ওর জন্য মিশোর থেকে। আর তারপর সন্ধেবেলাতে গিয়েছিলাম একটু বাজারে, আমি মা বাবা তিনজনেই গিয়েছিলাম। এই যে চলে এসেছি একটা দোকানে, তো এখান থেকে একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, আমার ভাগ্যে নেই জিনিসটা, তাই জন্য আর হলো না। যাই হোক, তবে নিয়ে আসি, একটা পছন্দ মতনই জিনিস নিয়েছি। বাবা পছন্দ করে দিয়েছে, মাও পছন্দ করেছে, তো সেই জন্য ওটাই নিলাম। তারপর আমি আর মা এই যে নিচে চলে এসেছিলাম, বাবাকে পাচ্ছিলাম না খুঁজে, তো এই জন্য বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো এখান থেকে বেরিয়ে এবার যাব একটু সবজি বাজার করতে। আর কি নিয়েছি সেটা পরের ভিডিওতে দেখাবো, বাড়িতে গিয়ে দেখাবো পরের ভিডিওতে।
যাই হোক, এবার সবজি বাজার করে বাড়িতে ফিরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোতে খুব ভালো করে মজা করবেন। গুড নাইট সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।